হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে থেকে 1.5 বার করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এই যে 11 দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি, সেই 11 দাগের অঙ্কটি তোমরা দেখতে পাবে। আজকে এই 11 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, 11 নম্বর যে অঙ্কটি আছে, এই অঙ্কটি আমরা আগে একটু পড়ে নিই, তারপরে আমরা সমাধান করব। কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সমীকরণটির বীজগুলির বর্গ, সমীকরণটির এই যে সমীকরণ, এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তার মানে কি, এই যে সমীকরণ, এই সমীকরণের যে বীজ, সেই বীজের বর্গ যে সমীকরণ, তাই না, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে আমরা ধরে নিতে পারি না, আমরা কি ধরতে পারি, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না। আমরা একটু ধরে নিতে পারি, যে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলি বীজগুলি যথাক্রমে, তাই না, যথাক্রমে কি কি, যদি একটা আলফা হয় আর একটা যদি বিটা হয়, ধরি এত ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলি যথাক্রমে আলফা ও বিটা হয়ে গেল। তাহলে আলফা বিটা যেহেতু হলো, তাহলে অন্য যে বীজটা বলছে, এই বীজগুলি হচ্ছে বর্গ, বর্গ বলেছে, এদের আবার বর্গ। তাহলে এত ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলি যথাক্রমে আলফা ও বিটা হয়, তাহলে অন্য সমীকরণের বীজগুলি হবে, অন্য সমীকরণের বীজগুলি হবে, বীজগুলি হবে কি হবে, একটা হচ্ছে আলফা স্কয়ার আর একটা বিটা স্কয়ার ও বিটা স্কয়ার, যেহেতু বর্গ বলে দিয়েছে না, এত ইকুয়াল টু জিরো সমীকরণটি বীজগুলির বর্গ, বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয়, বর্গ বলে দিয়েছে। তাহলে একটা যদি আলফা হয়, তাহলে অন্য সমীকরণের বীজ হবে আলফা স্কয়ার, এবার এটা যদি বিটা হয়, তাহলে ওটার হবে বিটা স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা, দেখো তো, এই সমীকরণে এ মানে কত, এ মানে 1, বি মানেও 1, দেখো, এবং সি মানেও 1, এ বি সি আমরা আলাদা করে নিলাম, তাই না, এক্স স্কয়ার সহগ এক্স এর সহগ। তাহলে এখান থেকে আমরা সরাসরি আলফা প্লাস বিটা যদি বার করি, কত পাবো, মাইনাস বি বাই হচ্ছে আমাদের ফর্মুলা, তাহলে সবগুলো হচ্ছে আমাদের 1/1, তাহলে 1/1, তাহলে এটা কাটলে আমাদের -1 হয়। এবার আলফা ডট বিটা যদি আমরা বের করি, এটা সি বাই এ, তাহলে 1/1, কারণ প্রত্যেকটা মানে হচ্ছে 1 ইকুয়াল টু 1, তাই না। তাহলে আমাদের ফর্মুলা তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর আলফা ডট বিটা হচ্ছে c/a ফর্মুলা। তাহলে এই সমীকরণ থেকে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা ডট বিটা যদি বের করি, বের করার পর যদি সমীকরণ তৈরি করি, তাহলে আমাদের এই সমীকরণটা আসে। হ্যাঁ, এখন এই সমীকরণের বীজ যা, তা অন্য সমীকরণের বর্গ বলে দিয়েছে বীজগুলি। তাহলে এইখান থেকে আমরা এই সমীকরণ থেকে বের করতে কি পারি, এখান থেকে আমরা তাহলে একটু বের করি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কত, -b/a, তো বর্গ, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাহলে b মানে 1, a মানেও 1, তাহলে এটা -1। আবার আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার মানে কত, 1/1, এই সমীকরণ থেকেই আসবে এ বি সি এর মান 1/1, তাহলে এটা কাটলে আমাদের 1। তাহলে এখন সমীকরণ এসে দাঁড়াবে কি, অতএব সমীকরণ কি এসে দাঁড়াবে, অতএব সমীকরণটি হবে কি হবে, আমরা কি জানি, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে এক্স থাকে, প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0, এই হচ্ছে সমীকরণ। এখানে এক্স স্কয়ার থাকবে, মাইনাস আলফা বলতে এখানে আলফা স্কয়ার, প্লাস বিটা বলতে বিটা স্কয়ার, বলে দিয়েছে না, কারণ এটা তো বলে দিয়েছে যে এই বীজের বর্গ আর এই বীজের বর্গ, এই বীজের বর্গ এটা, এই বীজের বর্গ এটা, বলে দিয়েছে না। তাহলে আলফা জায়গায় আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বসাবো, প্লাস আলফা জায়গায় আলফা স্কয়ার ডট বিটার জায়গায় বিটা স্কয়ার ইকুয়াল টু 0।
তাহলে প্রত্যেকটার মান আমরা বের করে রেখেছি। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে হচ্ছে কত, -1, তার সাথে একটা x, এখানে একটা x হবে, x গুণ হিসাবে আছে, প্লাস এটা মানে কত 1 ইকুয়াল টু 0। তাহলে এটা x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 এর সাথে x গুণ করলে x হবে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে 11 নম্বর অঙ্কের সমাধান। এর আগের টিউটোরিয়ালে আমি তোমাদের 10 নম্বর অঙ্কের একটি ক্লাস আপডেট দিয়েছি। 10 নম্বর অঙ্কটি যারা করেছো তাদের 11 নাম্বার নিজেরাই পারবে, আমার আর দেখাতে হবে না। সো 11 নাম্বার আর 10 নাম্বার এই দুটো অঙ্ক সম্পূর্ণ রিলেটেড তোমাদের। যারা 10 করেছে তারা 11 পারবে, আর যারা 11 করেছে তারা 10 পারবে। এই অঙ্কটি কঠিনের কিছুই নেই। যাই হোক, তোমাদের 1 থেকে শুরু করে 11 পর্যন্ত 1.5 কষে দেখি তোমাদের শেষ হয়ে গেল। এরপরে তোমাদের আছে কিছু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলি আমি করিয়ে দিব। তাহলে এই অঙ্কগুলি তোমাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা কন্টিনিউ রানিংয়ে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।